শুরু করি। আজকের টপিক আছে সিস্টেম অফ সার্কেলস। তোমাদের সিলেবাস যদি হুবহু দেখতে যাও তাহলে সিস্টেম অফ সার্কেলস সিলেবাসে কিন্তু দেওয়া নেই, কিন্তু সিস্টেম অফ সার্কেলের যাবতীয় প্রপার্টি আমাদেরকে ব্যবহার করতে হয়। তাই সিস্টেম অফ সার্কেলটা পড়ার সিলেবাসে মেনশন থাক বা না থাক খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আমি সিস্টেম অফ সার্কেলটা করিয়ে দিচ্ছি, কারণ এখানে ওই যে একটা লিমিটিং পয়েন্টের কনসেপ্ট আছে, এইটা আমাদের অনেক জায়গাতে কাজে লাগে, বা তার উপরে প্রবলেম এসেওছে, না আসার কিছু নেই। অ্যাকচুয়ালি যখন সিলেবাসটা বানিয়ে যে খেয়াল করবে ওরা 2Dর পুরো পোর্শনটাই দিয়েছে, কিন্তু বিভিন্নভাবে কেটে 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 দিয়েছে, যে কারণে কয়েকটা চ্যাপ্টার বাদ গিয়েছে। কিন্তু সিস্টেম অফ সার্কেল বা ইলিপস বা প্যারাবোলা এরা আলাদাভাবে চ্যাপ্টার মেনশন না থাকলেও এরা কিন্তু ওই টুকরো টুকরো জিনিসের মধ্যেই থেকে গিয়েছে। তো সিস্টেম অফ সার্কেলে প্রথম আমরা এখান থেকে শুরু করব যে সার্কেল বলতে আমরা কি বুঝি। এটা বলার অপেক্ষা রাখে না যে সেই লোকাস অফ এ পয়েন্ট, যে একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স সবসময় মেনটেন করে, তাকেই আমরা বলি সার্কেল। তাহলে সার্কেলের ডেফিনেশন যদিও লেখা না লেখা সমান, সবাই জানো, তবু আমি একবার লিখে দিচ্ছি। দ্য লোকাস of a point, the locus of a point whose distance from a fixed point remains constant is called the circle. এই যে ফিক্সড পয়েন্ট, এটাকে আমরা বলি সেন্টার, আর এই যে ডিস্টেন্সটা মেনটেন করে ফিক্সড ডিস্টেন্স বা কনস্ট্যান্ট ডিস্টেন্স, এটাকেই আমরা বলি রেডিয়াস। কনস্ট্যান্ট ডিস্টেন্স দ্যাট ইকুয়ালস টু রেডিয়াস। এই হচ্ছে সোজা হিসেব। তো ছবিতে আমি একটা সার্কেল দেখানোর চেষ্টা করেছি, তোমরা দেখতে পাচ্ছ এইচ কে সেন্টারে আছে এবং সিপি হচ্ছে এখানে রেডিয়াস। তাহলে যদি তুমি ধরে নাও সিপি ইকুয়ালস টু আর, তাহলে এই ছবি অনুযায়ী সার্কেলের ইকুয়েশন হবে এক্স মাইনাস এইচ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এটা হলো একটা স্ট্যান্ডার্ড সার্কেলের ইকুয়েশন। যদি এইচ কে 0 0 হয় তাহলে সেক্ষেত্রে সার্কেলের ইকুয়েশন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এগুলো আমরা সবাই জানি। এক্ষেত্রে সেন্টার হবে 0 0, রেডিয়াস হবে আর। জেনারেল ইকুয়েশন, আমাদের মেন টার্গেটটা তো সেই জেনারেল ইকুয়েশনটাকে নিয়েই থাকে। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, আমরা জেনারেল ইকুয়েশন বলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। একটা সার্কেলের ইকুয়েশনকে আমরা আইডেন্টিফাই করি কিভাবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সবসময় সমান হবে, আর কোনো ক্রস টার্ম থাকবে না, মানে কোনো এক্স ওয়াই টার্ম থাকবে না, তবে একটা ইকুয়েশন সার্কেলে কনভার্ট হয়। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল হচ্ছে এটা। এক্ষেত্রে আমরা সেন্টারকে বলি মাইনাস জি মাইনাস এফ, আর রেডিয়াস হয় রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। দিস ইজ দ্য রেডিয়াস। এবারে হচ্ছে সার্কেল উইথ ডায়ামিটার। আমি ছবিগুলো নিয়ে রেখেছি আগে থেকে, ছবিগুলো তুলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ এটা একটা সার্কেলের ইকুয়েশন, সার্কেলের ডায়াগ্রাম দেওয়া আছে, যেখানে এবি হচ্ছে ডায়ামিটার। এগুলো জাস্ট একবার মনে করিয়ে দাও, আর কিচ্ছু না। যার এ পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2 y2, পি হচ্ছে যে কোনো পয়েন্ট xy। তাহলে আমরা জানি এপি আর পিবি পারপেন্ডিকুলার, দ্যাট ইজ এপি আর পিবির যে স্লোপের মাল্টিপ্লিকেশন দ্যাট ইকুয়ালস টু -1। তাই এক্ষেত্রে ইকুয়েশনটা হবে, এগুলো মনে রাখতে হবে, x মাইনাস x1 গুণ x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 গুণ y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এটা হলো এবি ডায়ামিটার।
ডায়ামিটারের দুই প্রান্তবিন্দু যদি আমাদের জানা থাকে তাহলে সেই সার্কেলের ইকুয়েশন। এবারে হচ্ছে কনসেন্ট্রিক সার্কেল, এর কোনো ছবি দরকার নেই। কনসেন্ট্রিক সার্কেল এমন একটা সার্কেল যার যা সেন্টার অপর সার্কেলগুলোর সেন্টার একই, শুধু রেডিয়াসটি আলাদা হতে পারে। তাহলে সেক্ষেত্রে সেন্টারের কোঅর্ডিনেটটি বদলাবে না, বাকি পোর্শনটি বদলাতে পারে। তাহলে ইকুয়েশন অফ এনি সার্কেল concentric with the circle x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0 is, দেখো মাইনাস জি মাইনাস এফ এর কোনো পরিবর্তন হবে না, তার মানে x square plus y square plus 2gx plus 2fy plus lambda equals to 0. This is the concentric circle. Next, equation of a circle passing through, এগুলো মনে থাকলে তো খুব ভালো, 11-12 সবগুলোই পড়া, যদি মনে না থাকে একবার এই জায়গাটা একটু দেখে নেবে, তার জন্য আমি বলে দিচ্ছি। passing through 3 non-collinear points, ধরে নাও x1 y1 x2 y2 x3 y3 তিনটে নন কোলিনিয়ার পয়েন্ট। তাহলে ইকুয়েশন অফ সার্কেল কত হবে? ডিটারমিন্যান্ট দিয়ে এটাকে লেখা হয় x স্কয়ার প্লাস y স্কয়ার x y1 x1 square plus y1 square x1 y1 1 x2 square plus y2 square x2 y2 1 x3 square plus y3 square x3 y3 1 that equals to 0. This is the equation of circle passing through 3 non-collinear points. Next, intercept on axis, এইটা কিন্তু ভালো করে মনে রাখবে যে একটা সার্কেল কোঅর্ডিনেট বেসে যে ইন্টারসেপ্ট গুলো ক্রিয়েট করে তার ভ্যালুটাকে আমরা কিভাবে বের করব। ছবিটা নিয়ে নিচ্ছি। ইন্টারসেপ্ট অন অ্যাক্সেস, ধরে নাও সার্কেলের ইকুয়েশনটা তার জেনারেল ইকুয়েশনেই আছে, সাধারণত সেটাই থাকা উচিত, বাকিটা তো তুমি অন্য কোনো ইকুয়েশন থাকলে অ্যাডজাস্ট করে নিতে পারবে। ইন দ্যাট কেস এই যে এবি দ্যাট ইকুয়ালস টু ইন্টারসেপ্ট অন এক্স অ্যাক্সিস। এবি পোর্শনটি এই যে ছবিতে দেখতে পাচ্ছ এবি, this is the intercept on x-axis, তার ভ্যালু হবে সবসময়তে 2 into g square square root of g square minus c, আর এই যে সিডি পোর্শনটা intercept on y-axis, that quantity equals to 2 into square root of f square minus c. এটা কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট, ওই যা যা থিওরি গতকালকে অবধি আমরা করেছি সেগুলোকে জাস্ট একবার সার্কেলের জন্য পড়ে নেওয়া, আর কিচ্ছু না। যদি স্ট্যান্ডার্ড জেনারেল ইকুয়েশন দেওয়া থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আমি যা যাগুলো এরপর লিখবো সেগুলো জেনারেল ইকুয়েশনের এগেনস্টে লিখবো, তাই এটা লাস্ট লিখছি, আর লিখবো না এরপরে। তাহলে ট্যানজেন্ট at x1 y1 is কত হবে? x x1 y y1 g into x plus x1 f into y plus y1
প্লাস সি ইকুয়ালস টু 0। যেহেতু সার্কেল, এক্ষেত্রে কোনো ক্রস টার্মটি কিন্তু নেই। নেক্সট হচ্ছে লেন্থ অফ ট্যানজেন্ট। লেন্থ অফ ট্যানজেন্ট, উপরে একটা ছবি আমি বা এখানে একটা ছবি আমি করে দিচ্ছি। ধরে নাও এটা একটা সার্কেল, যতটা বেটার বলা যায় এঁকে দিলাম। এই একটা পয়েন্ট পি x1 y1, যেটা আউটসাইড অফ সার্কেল আছে, সার্কেলের বাইরের কোনো একটা পয়েন্ট। সেখান থেকে আমরা একটা ট্যানজেন্ট ড্র করেছি পিটি। টি পয়েন্টটা কমন পয়েন্ট ট্যানজেন্টের এবং সার্কেলের, দ্যাট ইজ ট্যানজেন্টটা টি পয়েন্টে ড্র করা হয়েছে। এরকম ভাবে ভাবতে পারো যে ট্যানজেন্টটা পি পয়েন্ট দিয়ে পাস করেছে। তো এখানে পিটি ইকুয়ালস টু আমরা বলি লেন্থ অফ ট্যানজেন্ট, দ্যাট ইজ ট্যানজেন্টের বাইরের, এই সার্কেলের বাইরের কোনো একটা পয়েন্ট থেকে তৈরি করা ট্যানজেন্ট বা ড্র করা ট্যানজেন্ট। তার ভ্যালু হবে সবসময়তে, যদি পয়েন্টটা x1 y1 হয় তাহলে ভ্যালুটি হবে x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2g x1 2f y1 প্লাস c। দিস ইজ দ্য লেন্থ অফ দ্য ট্যানজেন্ট। নর্মাল আলাদা করে বলার কিছু নেই, যেভাবে ট্যানজেন্ট নর্মাল আমরা বের করি সেইভাবেই তোমরা নর্মাল বের করতে পারবে। এবারে হচ্ছে ইন্টারসেকশন of straight line and circle। একটা স্ট্রেট লাইন এবং একটা সার্কেল যদি ইন্টারসেক্ট করে তাহলে কি ঘটবে? ধরে নাও y equals to mx plus c cuts the circle। এখানে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা নিই, মানে ওই অরিজিনকে বেস করে যে ইকুয়েশনটা সেটাই সাধারণত নিই। অ্যানাদার ইকুয়েশন নিলে কোনো অসুবিধা নেই, তোমাকে জাস্ট ট্রান্সলেশন করিয়ে এই ফর্মে নিয়ে আসতে হবে। ধরে নেওয়া হয় এটা একটা সার্কেল যাকে একটা লাইন y equals to mx plus c কাট করেছে। ইন টু রিয়েল and distinct points if c square less than a square into 1 plus m square। এটা মনে রাখা তোমাদের কাছে কঠিন কিছু নয়, একটা আমি বলে দিচ্ছি। যদি কোনো স্ট্রেট লাইন y equals to mx plus c সার্কেলকে দুটো রিয়েল এবং ডিস্টিংক্ট পয়েন্টকে কাট করে, ইন দ্যাট কেস c square less than a square into 1 plus m square হবে। in two real and coincident point। দেখো রিয়েল এবং কোইন্সিডেন্ট পয়েন্টে কাট করা মানে অ্যাকচুয়ালি কি বোঝায় বলো তো? রিয়েল এবং কোইন্সিডেন্ট পয়েন্টে কাট করা, টাচ করা বোঝায়, ট্যানজেন্ট। হ্যাঁ, তার মানে সেক্ষেত্রে c square equals to a square into 1 plus m square। যে কারণে বললাম যেটা তোমাদের মনে রাখা কঠিন কিছু নয়। এর আগে যে ট্যানজেন্টের কন্ডিশন শিখিয়েছিলাম সেটাই, ওটা হলে জানবে টাচ করে, c square লেস দ্যান হলে জানবে ডিস্টিংক্ট পয়েন্টকে কাট করে, আর গ্রেটার দ্যান হলে জানবে ইমাজিনারি পয়েন্টে কাট করে। তাই এটা মনে রাখার কোনো কঠিন কিছু নয় এবং এখান থেকে এমসিকিউ আসা সম্ভব। ইন টু ইমাজিনারি পয়েন্ট if c square greater than a square into 1 plus m square, এটা আমরা লিখতে পারি। নেক্সট, পজিশন অফ এ পয়েন্ট। যে থিওরিটুকু করিয়ে দিয়েছি শুধু তারই ভার্সনগুলো আমি করিয়ে দিচ্ছি যে সার্কেলের জন্য কি কি পরিবর্তন হতে পারে। পজিশন অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল, এটা আমরা জেনারেল সার্কেলের ইকুয়েশন দিয়ে করাবো। তুমি যে কোনো ইকুয়েশনে বসাতে পারো, অরিজিন সেন্টার হলেও বসাতে পারো, কোনো অসুবিধা নেই। দ্য পয়েন্ট x1 y1
লাইজ, আচ্ছা সার্কেলের ইকুয়েশনটা প্রথমে আমরা এখানে লিখে দিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্ট্যান্ডার্ড ইকুয়েশন, 2gx plus 2fy plus c equals to 0. Outside the circle, if just length of the tangent greater than 0 না less than 0 এটা দেখে নেবে। সরি, 2gx1 2fy1 plus c যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পয়েন্টটা আউটসাইড দ্য সার্কেল আছে, এক্ষেত্রে লেন্থ অফ দ্য ট্যানজেন্ট পিটিটা গ্রেটার দেন 0 হবে। সেটা x1 স্কয়ার y1 স্কয়ার হবে। হ্যাঁ, ইনসাইড দ্য সার্কেল if x1 square plus y1 square plus 2gx1 2fy1 plus c less than 0 on the circle যদি এটা equals to 0 হয়, x1 square plus y1 square plus 2gx1 2fy1 plus c equals to 0 যদি এটা হয় তাহলে এক্ষেত্রে আমরা বলবো সার্কেলের উপরে আছে। নেক্সট হচ্ছে পেয়ার অফ ট্যানজেন্টস। আমরা আগেও জানি ss1 equals to t স্কয়ার, এখানেও সেই একই থাকবে, কোনো আলাদা কিছু হবে না। The equations of pair of tangent from a point, ছবি তোমরা জানো, এর আগেই দেখিয়েছি, x1 y1 টু দ্য সার্কেল ওই একই, s equals to স্ট্যান্ডার্ড ইকুয়েশনই নেব, 2gx plus 2fy plus c equals to 0 is ss1 equals to t স্কয়ার। তার মানে s কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2fy প্লাস c, s1 x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস c equals to x x1 y y1 plus g into x plus x1 f into y plus y1 plus c that square. This is the pair of tangential equation. তারপরে পোলার কোড অফ কন্টাক্ট, ওখানেও যা ছিল এখানেও তাই থাকবে। আমরা জানি কোড অফ কন্টাক্টের ইকুয়েশন এবং ট্যানজেন্টের ইকুয়েশন এটা সবসময়তে একই। কোড অফ কন্টাক্ট ওখানে যা ছবি ছিল এখানে সেই একই ছবি থাকবে, কোনো আলাদা কিছু হবে না। কোড অফ কন্টাক্ট আমরা কি বলেছিলাম, আমরা কনিকের বাইরে, এখানে সেটা সার্কেলের বাইরের কোনো একটা পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট ড্র করব। দেখো ড্র করা আছে পিটি আর পিটি ড্যাশ, টি আর টি ড্যাশ যোগ করে আমরা যেটা পাবো দ্যাট ইজ দ্য কোড অফ কন্টাক্ট। এবং কোড অফ কন্টাক্টের ইকুয়েশন আর ট্যানজেন্টের ইকুয়েশন একই, দ্যাট ইজ এখানে কোড অফ কন্টাক্টের ইকুয়েশন হবে xx1 প্লাস yy1 প্লাস g ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। দিস ইজ দ্য কোড অফ কন্টাক্ট। যেখানে পি পয়েন্টটা যে কনিকের উপরে নেই, যার কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, তাহলে পি পয়েন্টের সাপেক্ষে কোড অফ কন্টাক্টের ইকুয়েশন দ্যাট ইজ দিস কোয়ান্টিটি। নেক্সট হচ্ছে পোলারের ইকুয়েশন। আমরা একটু পোলারের ইকুয়েশন আমরা ওখানেও যা বলেছিলাম এখানেও পোলারের ইকুয়েশন তাই থাকবে। আমরা কি বলেছিলাম, কনিকের বাইরে কোনো একটা পয়েন্ট নাও, এটা ভেতরে হলেও চলে, আগের দিনই বলেছিলাম ভেতরে হলে আসবে, সেক্ষেত্রে এক লাইনের উপরে সব চলে আসবে। পি পয়েন্ট থেকে দুটো কর্ড ড্র করো, একটা পি কিউটি দেখতে পাচ্ছ আর একটা পি কিউ ড্যাশ আর ড্যাশ দেখতে পাচ্ছ।
কিউ পয়েন্টের ট্যানজেন্ট আর টি পয়েন্টের ট্যানজেন্ট যে পয়েন্টে আছে এটাকে আর করে দাও, না নামটা একই হয়ে যাচ্ছে। একটা কর্ড আমরা ড্র করেছি পি কিউ আর একটা কর্ড ড্র করেছি পি কিউ ড্যাশ আর ড্যাশ। কিউ পয়েন্টের ট্যানজেন্ট এবং আর পয়েন্টের ট্যানজেন্ট টি পয়েন্টে মিট করেছে। কিউ ড্যাশ পয়েন্টের ট্যানজেন্ট এবং আর ড্যাশ পয়েন্টের ট্যানজেন্ট সাপোজ টি ড্যাশ পয়েন্টে মিট করেছে, তাহলে এক্ষেত্রে টি ড্যাশটা হচ্ছে পোলার অফ পি, টি ড্যাশ পোলার অফ পি। এগুলো যত পড়বে তত তোমার মনে গেঁথে যাবে এবং আর কখনো ভুল হবে না। পি পয়েন্টের কোঅর্ডিনেট যদি x1 y1 হয়, পোলারের ইকুয়েশন ট্যানজেন্টের ইকুয়েশন কিন্তু সেম, তাহলে ইকুয়েশন অফ পোলার ওই একই x(x1) y(y1) প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। পোল পোলারের প্রপার্টি যা যা করিয়েছিলাম সবকিছু এক্ষেত্রে ভ্যালিড। এভরি প্রপার্টি এক্ষেত্রে ভ্যালিড। দ্যাট ইজ কনজুগেট পয়েন্ট আমাদের প্রপার্টি যা ছিল, কনজুগেট লাইনের প্রপার্টি যা ছিল, এগুলো সব কিন্তু এক্ষেত্রে ভ্যালিড। তাই কোনো ইনভ্যালিড কোনো কিছু কিন্তু এক্ষেত্রে নেই। পোল পোলারের যাবতীয় কিছু এখানে কিন্তু ভ্যালিড। এবারে আমরা চলে যাচ্ছি মেন পার্টে। অর্থোগোনাল সার্কেল কাকে বলে? অর্থোগোনাল সার্কেল কাকে বলে? অর্থোগোনাল সার্কেলস কাকে বলে? দুটো সার্কেল, হয়তো আমি পুরোটা ভালোভাবে এঁকে দেখাতে পারবো না, তবু চেষ্টা করছি। দুটো সার্কেল যদি এরকম হয়, ট্যানজেন্ট অ্যাট দেয়ার কমন পয়েন্ট আর রাইট অ্যাঙ্গেল। ধরো এটা হলো এর ট্যানজেন্ট কমন পয়েন্টে, এটা হলো এর ট্যানজেন্ট কমন পয়েন্টে। দেখতে পাচ্ছ এই যে লাইনটি এটা এর ট্যানজেন্ট, এই যে লাইনটি সে এর ট্যানজেন্ট, ঠিক বলছি? এবং এই দুটো লাইন ধরো এটা তুমি নাম দিলে C1 C2, C1P আর C2P একে অপরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ইন দ্যাট কেস এই সার্কেল দুটোকে আমরা বলবো অর্থোগোনাল সার্কেল। তাহলে টু সার্কেলস আর said to be orthogonal circles when tangents at their common point are at right angles। এগুলো মনে আছে প্রত্যেকের? যদি মনে না থাকে একবার বলে দিচ্ছি, এরপর আর ভুল করবে না, তাহলে হবে। তাহলে ধরে নাও দুটো ইকুয়েশন লাগবে ক্ষেত্রে সার্কেলের। প্লাস C1 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। ধরো এটা আমরা নাম দিলাম S1। আর একটা ইকুয়েশন আমরা নিচ্ছি x² প্লাস y² প্লাস 2g2x 2f2y প্লাস c2 ইকুয়ালস টু 0। যদি S1 আর S2 অর্থোগোনাল হয়, for orthogonality মনে রাখবে 2 into g1 g2 plus 2 into f1 f2 that equals to হবে c1 plus c2। অর্থোগোনালিটির জন্য 2 into g1 g2 plus 2 into f1 f2 equals to হবে c1 plus c2। এটা হলো প্রপার্টি যেটা তোমাকে মনে রাখতে হবে। এটা মনে রাখলেই কাজ হয়ে যাবে। এবারে এখান থেকে কি ধরনের প্রবলেম আসে আমি একটা প্রবলেম দেখিয়ে দিচ্ছি। এমসিকিউ কনভার্সন সম্ভব প্রবলেমটা জাস্ট আমি আপাতত দেখিয়ে দিচ্ছি। দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল which cuts orthogonally each of x² plus y² equals to 16, x² plus y² minus 14x plus 40 equals to 0, x² plus y² minus 12y plus 32 equals to 0।
ইজ বলে চারটে অপশন এক্ষেত্রে দেওয়া থাকবে, চারটে সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকবে। আমরা এমন একটা সার্কেল খুঁজতে যাচ্ছি যে এদের ইন্ডিভিজুয়ালি এ এর সাথে অর্থগোনাল, ইন্ডিভিজুয়ালি বি এর সাথে অর্থগোনাল, ইন্ডিভিজুয়ালি সি এর সাথে অর্থগোনাল। তাহলে ধরে নাও সার্কেলটি হচ্ছে, লেট দ্য সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তাহলে ফর এ এর সাথে অর্থগোনাল, তাহলে একে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে জি এর মানও 0, এর জন্য পার্টিকুলারলি এর জন্য জি ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু 0, আর সি1 যদি এটাকে ধরি সি1 হচ্ছে মাইনাস 16। তার মানে আমরা কি লিখতে পারি, সি মাইনাস মানে সি প্লাস সি1 এক্ষেত্রে 0, তার মানে সি মাইনাস 16 0, সি ইকুয়ালস টু 16, সি পার্টটা বেরিয়ে গেল। এবারে হচ্ছে ফর বি, বি ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 14x প্লাস 40 ইকুয়ালস টু 0, মাইনাস 14x প্লাস 40 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে 2gx, তাহলে জি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 7, এটাকে আমরা জি1 ধরে নিচ্ছি, এখানে আমরা ধরে নিচ্ছি সি2 বা জি2 ধরে নিই, আরো সুবিধা হবে, সি2 ইকুয়ালস টু 40। তাহলে আমরা কি জানি, 2g এখানে জি2 প্লাস 2f2 ইকুয়ালস টু সি প্লাস সি2। ভালো করে ভেবে দেখো, এখানে f2টা হচ্ছে 0, তাহলে 2 ইন্টু জি ইন্টু জি2, জি2 হচ্ছে মাইনাস 7, এটা 0 মানে এই পার্টটা 0, সি1 বেরিয়েছে 16 আর এটা হচ্ছে তোমার 40, তাহলে মাইনাস 14g ইকুয়ালস টু 56, তাহলে g ইকুয়ালস টু মাইনাস 4। ফর সি, সি ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 32 0, প্লাস 32 ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে g ইকুয়ালস টু 0 মানে এখানে g3 ধরছি, f3 ইকুয়ালস টু মাইনাস 6, c3 ইকুয়ালস টু 32। তার মানে অর্থগোনালিটির জন্য 2gg3 2ff3 ইকুয়ালস টু সি প্লাস c3, g3 0 মানে এই পোর্শনটি পুরোটাই 0, f3 মাইনাস 6, তাহলে মাইনাস 12 এর সি বেরিয়েছিল মাইনাস 16 না প্লাস 16, c3 হচ্ছে 32 মানে 48, তাহলে f ইকুয়ালস টু মাইনাস 4। তাহলে ইকুয়েশন অফ সার্কেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। বুঝতে পারলে প্রত্যেকে? এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের আসার চান্স আছে। ক্লিয়ার প্রত্যেকের কাছে? নেক্সট হচ্ছে পাওয়ার অফ এ পয়েন্ট, পাওয়ার অফ এ পয়েন্ট উইথ রেসপেক্ট টু এ সার্কেল। একটা পয়েন্টের পাওয়ার উইথ রেসপেক্ট টু এ সার্কেল, এটা খুব কমন ফ্যাক্ট। ধরে নাও এটা একটা সার্কেল, তুমি এর বাইরে কোনো একটা পয়েন্ট নিচ্ছ, ধরে নাও পয়েন্টটি হচ্ছে পি, পি পয়েন্টের কোঅর্ডিনেট সাপোজ x1 y1। তুমি খেয়াল করে দেখো, এখান থেকে তুমি ইনফাইনাইট নাম্বার অফ কোঅর্ড আঁকতে পারো। একটা কোঅর্ড আমি আঁকলাম PQR, আর একটি কোঅর্ড আমি আঁকলাম ধরো PQ ড্যাশ R ড্যাশ, আর একটি কোঅর্ড আমি আঁকলাম এখান থেকে PQ ডাবল ড্যাশ R ডাবল ড্যাশ। আবার আমি ট্যানজেন্ট আঁকতে পারি, ধরো না আমি একটা ট্যানজেন্ট আঁকলাম PT, আরো ট্যানজেন্ট আঁকতে পারি, আর একটা ট্যানজেন্ট আঁকতে পারি PT ড্যাশ, সেটাও আঁকতে পারি। তাহলে পাওয়ার বলতে আমরা কি বুঝি? পাওয়ার বলতে এই যে প্রোডাক্ট ডিস্টেন্স, এই যে PQ আর PR, PQ ডট PR, এটাকে আমরা বলি পাওয়ার। তাহলে ধরে নাও লেট Px1 y1
বি এ পয়েন্ট, আর এস ওই স্ট্যান্ডার্ড সার্কেলের ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে ধরো আমরা একটা নাম দিলাম গামা। দেন পাওয়ার অফ পি with respect to gamma is defined as the product of distances of P from the point of intersection of any line through P and gamma। P দিয়ে যাচ্ছে যে কোনো লাইন সার্কেলকে যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করছে সেই ডিস্টেন্স গুলোর মাল্টিপ্লিকেশনকে আমরা বলি পাওয়ার। তার মানে এক্ষেত্রে পাওয়ার অফ পি ইকুয়ালস টু তুমি লিখতে পারো পি কিউ ডট পি আর, তার মানেই পি কিউ ড্যাশ ডট পি আর ড্যাশ, তার মানেই পি কিউ ডাবল ড্যাশ ডট পি আর ডাবল ড্যাশ। তাহলে বলো তো পি টির ক্ষেত্রে তার কনভার্সনটা কি হবে? পি টির ক্ষেত্রে পিটি তো একবারই কাট করেছে, তাই না? পিটি তো দুবার কাট করেনি, ও তো ট্যানজেন্ট। তাহলে পিটির ক্ষেত্রে ওটা কি হবে? পি কিউ ডট পি আর লিখলাম, পি কিউ ড্যাশ ডট পি আর ড্যাশ লিখলাম, পি কিউ ডাবল ড্যাশ ডট পি আর ডাবল ড্যাশ লিখলাম। তাহলে পিটির ক্ষেত্রে এটা কি হবে? তাহলে পিটির ক্ষেত্রে হবে পিটি ডট পিটি। পিটিটাকে আমরা কি বলি? লেন্থ অফ ট্যানজেন্ট। তাহলে পিটি ডট পিটি কত হবে? লেন্থ অফ ট্যানজেন্টের স্কয়ার। তাহলে পাওয়ারের ফর্মুলাটা কত হবে? লেন্থ অফ ট্যানজেন্টের ফর্মুলা আমি অলরেডি তোমাদের লিখে দিয়েছিলাম, স্কয়ার রুট অফ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 2fy1 প্লাস c। তাহলে তার স্কয়ার, দিস ইজ দ্য পাওয়ার অফ পি। বুঝতে পেরেছো প্রত্যেকে পাওয়ার অফ পি কাকে বলে? হ্যাঁ, লেন্থ অফ ট্যানজেন্টের স্কয়ার। পাওয়ার অফ পি মিনস তুমি ধরে নেবে ওই পয়েন্ট থেকে তুমি যদি লেন্থ অফ ট্যানজেন্ট ড্র করতে, লেন্থ অফ ট্যানজেন্ট যেটা বেরোতো তার স্কয়ারটা হচ্ছে পাওয়ার অফ পি। এটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন, একদম প্রপার এমসিকিউ এর কোশ্চেন। নেক্সট আমরা চলে যাব রেডিক্যাল অ্যাক্সিস। এই রেডিক্যাল অ্যাক্সিস পোর্শনটা কিন্তু আর লিমিটিং পয়েন্ট, এই দুটো পোর্শন কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট। রেডিক্যাল অ্যাক্সিস আর লিমিটিং পয়েন্ট এই দুটো পার্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পোর্শন। প্রথমে আমরা রেডিক্যাল অ্যাক্সিসের ডেফিনেশনটা দেখিয়ে দিই। কোন কোন বইয়ে দেখবে এই লাইনটাকে দিয়ে দুটো সার্কেলকে টাচ করিয়ে দিয়েছে, কোন কোন পয়েন্টে বইয়ে দেখবে কাট করে দিয়েছে। সবগুলোই ঠিক, কোনোটাই কিন্তু ভুল নয়, ঠিক আছে? কোনোটাই কিন্তু এক্ষেত্রে ভুল নয়, আমি সেটা বুঝিয়েও দিচ্ছি। দ্য রেডিক্যাল অ্যাক্সিস of two circles is the locus of a point whose powers with respect to the circles are equal। দুটো সার্কেলের রেডিয়াস রেডিক্যাল অ্যাক্সিস হচ্ছে সেই পয়েন্টের লোকাস যার পাওয়ার দুটো সার্কেলের রেসপেক্টে ইকুয়াল। তাহলে এখানে দেখতে পাচ্ছ, আমি অলরেডি তোমাদের বলেছি পাওয়ার বের করার জন্য সবসময়তে যে ওখান দিয়ে যাচ্ছে একটা লাইন যে সার্কেলকে দুটো পয়েন্টে কাট করবে সেটা জানাই যথেষ্ট তা কিন্তু নয়, বা সেটা জানতেই হবে তাও নয়। তুমি লেন্থ অফ দ্য ট্যানজেন্ট ড্র করতে পারো, তার স্কয়ারকেও তুমি পাওয়ার হিসাবে ট্রিট করতে পারবে।
তাই পাওয়ার নিয়ে খুব একটা কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে ধরে নাও এখানে দুটো সার্কেল আছে, একটা হচ্ছে S1 যার ইকুয়েশন হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। আর একটি ধরে নাও এই সার্কেলটি হচ্ছে S2 x² + y² + 2g' + 2f' + c' = 0। তাহলে এদের রেডিক্যাল অ্যাক্সিস এমন একটা পয়েন্টের লোকাস যে পয়েন্ট থেকে এই দুটো সার্কেলের পাওয়ার সমান। তাহলে ধরে নিচ্ছি যে পয়েন্টের রেসপেক্টে আমরা এটা বের করব পি পয়েন্টের রেসপেক্টে দুজনের পাওয়ার সমান। তাহলে ধরে নাও পি x1 y1 বি দা পয়েন্ট। তাহলে পি পয়েন্টের যে লোকাস সেই হবে রেডিক্যাল অ্যাক্সিস ইকুয়েশন। এবার পি পয়েন্টটা কেমন পয়েন্ট? যেখান থেকে S1 আর S2 পাওয়ারটা সমান। তার মানে আমরা কি লিখতে পারি? x1² + y1² + 2gx1 2f(y1 + c) এটা হলো পি পয়েন্ট থেকে S1 সার্কেলের পাওয়ার, একটু আগে দেখালাম। একই রকম ভাবে পি পয়েন্ট থেকে S2 সার্কেলের পাওয়ার কত হবে? x1² + y1² + 2g'x1 2f'(y1 + c')। তার মানে আমরা কি লিখতে পারি? 2x1 × g - g' c - c' = 0। তাহলে লোকাস অফ x1 y1 that is equation of radical axis is কত হবে? 2 × g - g' × x 2 × f - f' × y plus c - c' = 0। সোজা কথায় মনে রাখার টেকনিক S1 - S2 = 0। খেয়াল করে দেখো S1 - S2 = 0। ঠিক আছে, বুঝতে পেরেছো রেডিয়াল অ্যাক্সিসের ইকুয়েশন? এবারে এখান থেকে আমি একটা জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে যদি আমরা স্লোপ অফ দ্য রেডিক্যাল অ্যাক্সিস বের করি তাহলে সেটা কত বেরোবে? স্লোপ অফ রেডিক্যাল অ্যাক্সিস কত বেরোবে? দেখো বেরোবে -g - g' বাই f - f'। y = mx + c ফর্মে মনে মনে লিখে নাও। তাহলে y = পাবে -g - g' বাই f - f' × x। তাহলে স্লোপ অফ দ্য রেডিক্যাল অ্যাক্সিস ইজ দিস। এবারে আমাদের ছবিটিতে আরেকবার একটু ঘুরে চলো। সি পয়েন্টের কোঅর্ডিনেট কত? এই যে সি পয়েন্টের ইকুয়েশন, এই সার্কেলের ইকুয়েশন নিয়েছিলাম এটা। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট -g - f। C1 পয়েন্টের কোঅর্ডিনেট কত? সার্কেলের ইকুয়েশন ছিল এটা। তাহলে -g' -f'। তাহলে CC1 লাইনের গ্রেডিয়েন্ট কত? গ্রেডিয়েন্ট অফ CC1 কত হবে? এটা ছিল -g - f আর ওটা ছিল -g' -f'। তার মানে f - f' বাই g - g'। বুঝতে পারলে প্রত্যেকে? f - f' বাই g - g'। এবার তুমি খেয়াল করো স্লোপ অফ রেডিক্যাল অ্যাক্সিস multiplied by slope of the line joining centers of circle equals to কত হচ্ছে? -1। তার মানে রেডিক্যাল অ্যাক্সিস সবসময়তে পারপেন্ডিকুলার টু দা লাইন জয়নিং দেয়ার সেন্টার। বুঝতে পারলে? ক্লিয়ার?
স্যার এই পার্টটা আরেকবার বলুন একটু। রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন কি বেরিয়েছিল? 2 ইন্টু জি মাইনাস জি ড্যাশ ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এফ মাইনাস এফ ড্যাশ ইন্টু ওয়াই প্লাস সি মাইনাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। এখানে তুমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি ফর্মে সাজাও মনে মনে, তাহলে কি পাবে? ওয়াই ইকুয়ালস টু মাইনাস অফ জি মাইনাস জি ড্যাশ বাই এফ মাইনাস এফ ড্যাশ গুণ এক্স প্লাস সি মাইনাস সি ড্যাশ মাইনাস সি বাই 2 ইন্টু জি মাইনাস জি ড্যাশ, তাই তো পাবে? তাহলে এই লাইনের স্লোপটা কত হলো? এটা মাইনাস অফ জি মাইনাস জি ড্যাশ বাই এফ মাইনাস এফ ড্যাশ। বোঝা গেল? এবারে এই যে সার্কেল দুটো আমরা নিয়েছিলাম যাদের রেসপেক্টে রেডিক্যাল অ্যাক্সিস বের করছি, বা যে সার্কেলগুলোর রেডিক্যাল অ্যাক্সিস আমরা বের করছি, সেই সার্কেলগুলোর সেন্টার কত? এই ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে তার সেন্টার কত? সি পয়েন্টের সেন্টার মাইনাস জি মাইনাস এম। এই ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g ড্যাশ এক্স প্লাস 2f ড্যাশ ওয়াই প্লাস সি ড্যাশ ইকুয়ালস টু 0। তার সেন্টার কত? মাইনাস জি ড্যাশ মাইনাস এফ ড্যাশ। C1 এর কোঅর্ডিনেট এটা। তাহলে CC1 লাইনটার গ্রেডিয়েন্ট কত? খেয়াল করে দেখো, এফ ড্যাশ মাইনাস এফ বাই জি ড্যাশ মাইনাস জি। বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো গ্রেডিয়েন্টের গুণফল কত? খেয়াল করে দেখো, এর সাথে এর গুণফল কত হবে? এর সাথে এর গুণফল কত হবে? -1। তাহলে আমরা কি পেলাম? রেডিক্যাল অ্যাক্সিস আর স্লোপ অফ দ্য লাইন জয়েনিং দ্য সেন্টার দ্যাট ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে একটা কমন প্রপার্টি জেনারেট হবে। সেই কমন প্রপার্টিটা কি? রেডিক্যাল অ্যাক্সিস is perpendicular to the line joining the centers of the circles. Joining the centers of the circle, এটা একটা প্রপার্টি এখান থেকে তুমি পাবে। ওকে, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যদি সার্কেল দুটো ইন্টারসেক্ট করতো, সার্কেল দুটো তো এরকমও হতে পারতো, না হওয়ার কিছু নেই। তাহলে এক্ষেত্রে আমরা এটার ইকুয়েশন ধরো S1 ইকুয়ালস টু 0, এটার ইকুয়েশন S2 ইকুয়ালস টু 0। এক্ষেত্রে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0 কি দিত? রেডিক্যাল অ্যাক্সিস দিত, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা অলরেডি সেটা দেখিয়েছি। একই সাথে S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0 থেকে আমরা এই যে দুই পয়েন্ট, যে দুটো পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি, যে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে, সাপোজ একটা এ একটা বি, এই দুটো পয়েন্টের যে কোঅর্ডিনেট সেটাও কিন্তু S1 মাইনাস S2 ইকুয়ালস টু 0 উপরেই থাকতো। তার মানে ইন কেস অফ ইন্টারসেকশন অফ সার্কেল, রেডিক্যাল অ্যাক্সিস সবসময় কমন পয়েন্ট দিয়ে পাস করে। বোঝাতে পারলাম? রেডিক্যাল অ্যাক্সিসটা তখন হবে এরকম একটা স্ট্রাকচার, যারা আর এম খানের বই ফলো করো তারা এই ছবিটা আর এম খানের বই পেয়ে যাবে। আমি যেটা আঁকলাম এটাই পাবে, ওটা একটু আমি আগে মাথায় থাকলে আমি ছবিটা তুলে নিতাম, প্রিন্টেড ভার্সন দেখতে ভালো লাগতো কিছু না। দ্যাট ইজ, কোন সার্কেল যদি ইন্টারসেক্ট করে দুটো সার্কেল, তাহলে রেডিক্যাল অ্যাক্সিস সবসময় তার কমন পয়েন্ট দিয়ে পাস করে, কারণ S1 ইকুয়ালস টু 0, S2 ইকুয়ালস টু 0, তাহলে এটা হলো রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন। আর কমন পয়েন্ট আমরা কিভাবে বের করি? এই দুটোর বিয়োগফল দিয়ে যে যে পয়েন্ট যাবে তারা সবসময় কমন পয়েন্ট হয়। উপরে যে ছবিটা আমি নিয়েছিলাম এটা কমন পয়েন্ট ছিল না, দুটো সার্কেল বহু দূরত্বে ছিল। ওকে, এবার তুমি খেয়াল করে দেখতে পারো, এদের যদি তুমি ইন্টারসেক্ট করাতে রেডিক্যাল অ্যাক্সিসটা ওই কমন পয়েন্ট দিয়ে যেত। আর যদি টাচ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু রেডিক্যাল অ্যাক্সিস হবে কমন ট্যানজেন্ট, সেটাও আমি লিখে দেবো। তাহলে এই প্রপার্টিটা আমরা কি পেলাম? The radical axis passes through the common points of circles in case of intersection, intersection হলে তবে। আর যদি টাচ করে, if the circles touch with each other
then radical axis is the common point, common tangent, tangent বলেছিলাম, common tangent to the circles. যদি দুটো সার্কেল টাচ করে এক্ষেত্রে রেডিক্যাল অ্যাক্সিস তাদের কমন ট্যানজেন্ট হয়ে যায়। নেক্সট, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট মনে রাখার জন্য এবং এটা থেকে এমসিকিউ আসে। রেডিক্যাল সেন্টার, এই রেডিক্যাল সেন্টার জেনারেট করতে গেলে মিনিমাম 3টা সার্কেল লাগে। S1 equals to 0, S2 equals to 0, S3 equals to 0, be 3 circles. ওকে, খেয়াল করে দেখো তুমি প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে রেডিক্যাল অ্যাক্সিস পাবে, পাবে না? S1 S2 থেকে একটা রেডিক্যাল অ্যাক্সিস পাবে, S2 S3 থেকে একটা রেডিক্যাল অ্যাক্সিস পাবে, S1 S3 থেকে একটা রেডিক্যাল অ্যাক্সিস পাবে। তাহলে ফ্রম দোজ 3 circles we can get 3 radical axes and their equations are S1 minus S2 equals to 0, এটা একটা রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন। S2 minus S3 equals to 0, এটা একটা রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন। S3 minus S1 equals to 0, এটা একটা রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যদি তুমি 1 plus 2 plus 3 equals to 0 3 করো, দেন সেটা সবসময়তে 0 হবে, কারণ বাম দিক S1 minus S2, S2 minus S3, S3 minus S1 যোগ করলে বাম দিক 0, ডান দিক যাই থাক ডান দিক অটোমেটিক্যালি 0 হয়ে আসবে, আমি সেটাই বলতে চাইছি। তার মানে এই যে রেডিক্যাল লাইন, 3টে রেডিক্যাল লাইন তুমি পেলে, রেডিক্যাল অ্যাক্সিস পেলে, এখান থেকে একটা রেডিক্যাল অ্যাক্সিস 1, আমি অলরেডি 1 লিখছি, এখান থেকে তুমি একটা রেডিক্যাল অ্যাক্সিস পেলে অলরেডি 2, এখান থেকে তুমি একটা পেলে রেডিক্যাল অ্যাক্সিস 3। তার মানে এই 1 2 3 তারা কনকারেন্ট, তবেই তো 1 plus 2 plus 3 0 হচ্ছে। সো রেডিক্যাল অ্যাক্সিস আর কনকারেন্ট। তার মানে এক্ষেত্রে একটা কমন পয়েন্ট আছে যেটা 3 জনের মধ্যেই থাকবে, এই কমন পয়েন্টটিকে আমরা বলি রেডিক্যাল সেন্টার। বলো। ওটাই বলছিলাম, রেডিক্যাল সেন্টার মনে পড়ে গেল। দেয়ার কমন পয়েন্ট is known as radical center. পরীক্ষাতে তোমাকে কিন্তু রেডিক্যাল সেন্টার বের করতে গেলে এত কিছু করতে হবে না, তুমি যে কোনো দুটো রেডিক্যাল অ্যাক্সিস বের করবে, তাদেরকে সলভ করবে, তাহলেই তুমি পেয়ে যাবে রেডিক্যাল সেন্টার। রেডিক্যাল সেন্টার বের করার জন্য 3টে রেডিক্যাল অ্যাক্সিস বের করার কোনো প্রয়োজন হয় না, যে কোনো দুটো তুমি S1 minus S2 করো, S2 minus S3 করো, এই যে দুটো অ্যাক্সিস পেলে এদেরকে সলভ করো, তাহলে তুমি পেয়ে যাবে রেডিক্যাল সেন্টার। ওকে, এবারে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি একটু আগে বললাম যে রেডিক্যাল অ্যাক্সিস এবং লাইন জয়েনিং দেয়ার সেন্টার তারা সবসময় অর্থোগোনালি থাকে, একটু আগেই দেখালাম। CC1 আর রেডিক্যাল অ্যাক্সিস অর্থোগোনালি থাকে। তাহলে এক্ষেত্রে আমি একটা প্রশ্ন রাখছি, উত্তরটা তোমরা দেবে। 3টে সার্কেল আমার হাতে আছে, 2 circles cut a third circle orthogonally. Then
তুমি কি প্রপার্টি এখান থেকে এক্সট্রা বেনিফিট তুমি এখান থেকে কি পাবে? দুটো সার্কেল একটা তৃতীয় সার্কেলকে অর্থোগোনালি কাট করে, তার মানে ধরো S1 S2 S3 তিনটে সার্কেল তুমি নিলে, S1 S2 অর্থোগোনাল, S2 S3 তারাও অর্থোগোনাল। ইন দ্যাট কেস তুমি এক্সট্রা বেনিফিট কি পাবে? স্যার লেন্থ অফ ট্যানজেন্টটা সবকটা সার্কেলকে অর্থোগোনালি কাট করছে হলো। তারপরে ওটা নিয়ে নয়, তুমি রেডিক্যাল সেন্টার বা রেডিক্যাল অ্যাক্সিস দিয়ে ভাবো, তাহলে সুবিধাটা পাবে। স্যার ডায়ামিটার দিয়ে কিছু হবে না, ডায়ামিটার নয়। দেখো S1 আর S3 অর্থোগোনালি কাট করছে, S2 S3 অর্থোগোনালি কাট করছে, তার মানে S1 আর S3 এর মধ্যে যে ট্যানজেন্ট দুটো আমরা পাচ্ছি তারা অর্থোগোনাল, S2 S3 এর মধ্যে যে ট্যানজেন্ট দুটো পাচ্ছি তারা অর্থোগোনাল, অর্থোগোনালের ডেফিনেশন অনুযায়ী। S1 S2 এর মধ্যে আমরা যদি রেডিক্যাল অ্যাক্সিস বের করি, আমরা কি বলেছিলাম? রেডিক্যাল অ্যাক্সিস সবসময় C1 C2 এর উপরে পারপেন্ডিকুলার, তার মানে S3 = 0 যে সেন্টার সে কার উপরে থাকবে? কার উপরে থাকবে? রেডিক্যাল অ্যাক্সিসের উপরে থাকবে। বোঝা গেল? S1 S3 অর্থোগোনাল, S2 S3 অর্থোগোনাল। S1 S2 যে রেডিক্যাল অ্যাক্সিস সে তাদের জয়েনিং লাইনের যে সেন্টার তার উপরে পারপেন্ডিকুলার, তার মানে S3 যে সেন্টার সে কোথায় থাকবে? রেডিক্যাল অ্যাক্সিসের উপরে থাকবে, তবেই তো অর্থোগোনাল প্রপার্টি হোল্ড করবে। দেন the center of the third circle, that is এখানে S3 = 0, lies on the radical axis of the first two circles. বুঝতে পেরেছ? না বুঝতে পারলে বলবে, কোনো অসুবিধা নেই। আমিও সেটাই ভাবছি, দেখছি। যতটা আঁকা যায় আমি চেষ্টা করছি। এটা অর্থোগোনাল বানাতে পেরেছি, এটা অর্থোগোনাল মোটামুটি বানাতে পেরেছি। এই বোর্ডে ছবি আঁকাটা খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আর একটা সার্কেল আঁকতে হবে যার সাথে অর্থোগোনালটা মিলবে। এটা একটা ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট। ধরো আমি এটাকে নাম দিলাম S1 = 0, এটাকে নাম দিলাম S3 = 0, আর একটা S2 লাগবে। S2টা কিভাবে আঁকি? S2 = 0, এটা হলো S2 ট্যানজেন্ট, এখানে আমরা একটা লাইন পাচ্ছি, এখানে আর একটা আমরা ড্র করতে পারবো। তাহলে S1 S2 যে রেডিক্যাল অ্যাক্সিস সে আসছে দেখো এই বরাবর, যাচ্ছে কোথায় দিয়ে? S3 সেন্টার দিয়ে। এর চেয়ে বেটার আমার পক্ষে আঁকতে গেলে আমি ওই ব্যাকে গিয়ে গিয়ে দেখাতে পারবো। এই লাইনটা মুছে দিলাম, দেখো লাইনটা মুছে দিলাম, দেখতে পাচ্ছ? এই হলো S1 = 0 তার ট্যানজেন্ট, এই হলো S2 = 0 তার ট্যানজেন্ট। নাহলে আরেকবার ফ্রেশ ভাবে দেখাচ্ছি, বোঝার চেষ্টা করো। এটা হলো এর ট্যানজেন্ট, দেখো এই স্ট্রেট লাইন আঁকাটাই মুশকিল হয়ে যায়। এটা হলো এর ট্যানজেন্ট, মোটামুটি এই অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি আনতে পেরেছি, ঠিক আছে?
এইবারে অ্যানাদার একটা আমাকে ড্র করতে হবে, যতটা পারা যায় চেষ্টা করছি। এই হচ্ছে ধরো আর একটা 90 ডিগ্রি না হলেও কাছাকাছি এসছে, এটা S1, এটা S2, এটা S3। এবারে দেখো এই যে দুটো সেন্টার আমরা জয়েন করলাম S1 S2, বলেছে কি না S1 S2 যে রেডিক্যাল অ্যাক্সিস তার উপরে S3 সেন্টার থাকবে। দেখো এই সার্কেলের ট্যানজেন্টটা কিন্তু এখনো আমরা আঁকিনি। ট্যানজেন্টটা হচ্ছে এটা হচ্ছে এর জন্যে, এর জন্য তোমাকে একটা ট্যানজেন্ট কিন্তু আঁকতে হবে। এই দেখো মোটামুটি ছবিটা যদি দেখানো যায়, এটা এই লাইন দিয়ে যাবে। এর চেয়ে বেটার আমার পক্ষে এখানে দাঁড়ালে ছবি এঁকে পরে দিয়ে দেবো খাতায়। বুঝতে পেরেছো মোটামুটি আইডিয়া? হ্যাঁ স্যার। তো এই হলো রেডিক্যাল অ্যাক্সিস। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যে যদি তিনটে সার্কেল অর্থোগোনালি থাকে মানে পেয়ার ওয়াইজ, তাহলে সেক্ষেত্রে S3 যে সেন্টার সে রেডিক্যাল অ্যাক্সিস অফ দ্য ফার্স্ট টু সার্কেল তার উপরে কিন্তু থাকবে। ওকে, আর রেডিক্যাল অ্যাক্সিসটা সবসময় দেখো সেন্টারের উপরে পারপেন্ডিকুলার হয়। সেই দিক থেকে যদি ভাবো এই লাইন দুটোর সেন্টারকে জয়েন করো, দেখো মোটামুটি এই লাইনটা আর এই লাইনটা পারপেন্ডিকুলার এসেছে। ঠিক আছে, মোটামুটি একটু ঘিঞ্জি হয়ে গেছে, কিন্তু এর চেয়ে বেটার আঁকা সম্ভব না। তোমাদের কাছে কোনো টুলস থাকলে আমাকে শেখাতে পারো যে এটা দিয়ে বেটার আঁকা যায়। আমি মানে কোনো কিছুই এখনো উদ্ধার করতে পারিনি যে এই বোর্ডে কি দিয়ে ভালো ছবি আঁকা যায়। যাক, এর উপরে প্রবলেম আছে, আমি প্রবলেমগুলো ভিডিও করে দেবো। আজকে থিওরি পোর্শনটা শেষ করি, প্রবলেমগুলোর ভিডিও পেয়ে যাবে। এখান থেকে একটা মেন পার্ট আসে, সেটা হচ্ছে লিমিটিং পয়েন্ট। আমার এত কিছু বলার উদ্দেশ্য এই লিমিটিং পয়েন্টটা বোঝানো। তার জন্য প্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোয়াক্সিয়াল সার্কেলস। কোয়াক্সিয়াল সার্কেলস বলতে আমরা কি বুঝি? একটা সিস্টেম অফ সার্কেলকে আমরা কোয়াক্সিয়াল বলি যদি তার মধ্যে যে কোনো দুটো সার্কেল তুমি তুলে নাও তাদের একই রেডিক্যাল অ্যাক্সিস থাকবে। তাহলে এ সিস্টেম অফ সার্কেলস, a system of circles is said to coaxial if any two of them have same radical axis. একটা সিস্টেম অফ সার্কেলকে আমরা কোয়াক্সিয়াল বলবো যদি তাদের মধ্যে যে কোনো দুটো তুমি তুলে নাও, পেয়ার তুলে নাও। সিস্টেম অফ সার্কেল মানে একটা বাঞ্চ অফ সার্কেল, যে কোনো দুটোকে নিয়ে নাও, একটা ক্যারেক্টারিস্টিক হিসাবে দুটোকে তুলে নাও, তাদের একই রেডিক্যাল অ্যাক্সিস থাকবে। এবার ধরে নাও যে তোমাকে দুটো জিনিস দিয়ে দিয়েছে, s equals to x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0। এটা হলো সার্কেল। l equals to lx plus my plus n equals to 0, এটা স্ট্রেট লাইন। অ্যাকচুয়ালি এই এলটাকেই আমরা বলি রেডিক্যাল অ্যাক্সিস। ধরো ওটা সার্কেলের ইকুয়েশন দিয়ে দিয়েছে আর একটা তোমাকে রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন দিয়ে দিয়েছে। ইন দ্যাট কেস এস আর এল এর কম্বিনেশন হিসাবে আমরা কোয়াক্সিয়াল সিস্টেমকে লিখতে পারি। কিভাবে? দেন the system of coaxial circles is given by s plus lambda l equals to 0 lambda parameter। এই s plus lambda l equals to 0 এটাকে আমরা বলি কোয়াক্সিয়াল সিস্টেমের ইকুয়েশন, যেখানে s হচ্ছে সার্কেল, l হচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস। এবং এখানে আরেকটু আমি আপগ্রেডেশন দিয়ে রাখি, যদি কোনো ক্ষেত্রে দুটোই সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকে, দেখা যাচ্ছে রেডিক্যাল অ্যাক্সিস দেওয়া নেই, বোথ সার্কেলস, ইন দ্যাট কেস তুমি s1 প্লাস ল্যামডা ইন্টু s2 ইকুয়ালস টু 0 এটাকেও কোয়াক্সিয়াল সিস্টেম অফ সার্কেল হিসেবে ট্রিট করতে পারো।
ট্রিট করতে পারো। আরো একটু অ্যাপ্লিকেশন দিয়ে রাখি, ধরো তোমাকে S1 = 0, S2 = 0 বোথ সার্কেল বলেছে। তুমি বলো তো যদি S1 আর S2 দুজনেই সার্কেলের ইকুয়েশন হয়, ইন দ্যাট কেস রেডিক্যাল অ্যাক্সিসের ইকুয়েশন কত হবে? S1 - S2। তাহলে এক্ষেত্রে তুমি S1 + λ * S1 - S2 = 0 নিতে পারো কোঅ্যাক্সিয়াল সিস্টেম, অথবা S2 + λ * S1 - S2 নিতে পারো কোঅ্যাক্সিয়াল সিস্টেম, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? এভাবে এগুলো নিজের মতো করে নেওয়া যায়, এগুলোর উপরে কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে একটা থিওরিতেই যেতে হবে। প্রবলেম যেদিক দিয়ে যাও না কেন অ্যান্সার একই আসবে। তাহলে আমি এবার দেখে নিই S + λl = 0টা আমাকে কি দিচ্ছে। প্লাস ল্যামডা ইন্টু Lx প্লাস My প্লাস n = 0 প্লাস 2g প্লাস λl ইন্টু x 2f λm ইন্টু y প্লাস c প্লাস λn = 0। দিস ইজ দ্য ইকুয়েশন অফ কোঅ্যাক্সিয়াল সিস্টেম। তাহলে এটা যে সার্কেলকে রিপ্রেজেন্ট করছে তার সেন্টার কত? -2g প্লাস λl/2 minus 2f plus lambda m by 2. This is the center of the circle. Radius কত? Square root of 2g plus lambda l by 2 তার square, 2f plus lambda m by 2 তার square, minus of c plus lambda n. This is the radius. এইবারে সেই সমস্ত সার্কেল যাদের রেডিয়াস 0 তাদেরকে আমরা বলি কি পয়েন্ট সার্কেল। তাহলে যদি এই রেডিয়াসটিকে আমরা 0 করি তাহলে আমরা পেয়ে যাব কার রেডিয়াস? পয়েন্ট সার্কেলের রেডিয়াস। সরি, পেজটা কাজ করছে না। হ্যাঁ, এবং কোঅ্যাক্সিয়াল সিস্টেমে সেন্টার অফ দ্য পয়েন্ট সার্কেলকে বলা হয় লিমিটিং পয়েন্ট। আমি এত কিছু বলছি এই লিমিটিং পয়েন্টটিতে আসার জন্য। এই লিমিটিং পয়েন্টটা আমাদের কিন্তু খুব কাজে লাগে। তাহলে এইটা এখান থেকে একটু মনে রাখবে। দ্য সার্কেল হুজ রেডিয়াস ইজ 0 ইজ নোন অ্যাজ point circle, and in a coaxial system the centers of the point circle are called limiting points. লিমিটিং পয়েন্টস। তার মানে এখানে যদি আমরা লিমিটিং পয়েন্ট বের করতে যাই আমাদেরকে কি করতে হবে? রেডিয়াসটাকে 0 করতে হবে। তাহলে ফর লিমিটিং পয়েন্টস আমরা কি করব? রেডিয়াস কত ছিল? 2g প্লাস ল্যামডা এল বাই 2 তার স্কোয়ার, 2g ল্যামডা এল বাই 2 তার স্কোয়ার, 2f প্লাস ল্যামডা এম বাই 2 তার স্কোয়ার, মাইনাস সি প্লাস ল্যামডা এন = 0 করব। এটা ডেফিনেটলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ল্যামডা। দিস ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ল্যামডা। এখান থেকে আমরা ল্যামডার দুটো রুট পাবো, 1 root lambda 1, 1 root lambda 2। তার মানে লিমিটিং পয়েন্টস কত হবে? আমরা কি বলেছিলাম? পয়েন্ট সার্কেলের যে রেডিয়াস, এই পয়েন্ট সার্কেলের যে সেন্টার তারা হচ্ছে লিমিটিং পয়েন্টস। তাহলে যখন ল্যামডা সেন্টার ছিল, সরি রেডিয়াস ছিল যখন এটা, তখন সেন্টার কত ছিল? -2g plus lambda l by 2, -2f plus lambda m by 2।
তাহলে λ1 λ2 আমরা দুটো রুট পেয়েছি। তাহলে এক্ষেত্রে সেন্টারটা দ্যাট ইজ লিমিটিং পয়েন্টটা কত হবে? মাইনাস অফ and দাঁড়াও পেনটা ডিস্টার্ব করছে, মাইনাস অফ 2g প্লাস λ2l বাই 2 মাইনাস অফ 2f প্লাস λ2m বাই 2। বোঝা গেল? বুঝতে পেরেছো প্রত্যেকে? এবারে একটা আপগ্রেডেশন এখান থেকে করা যায় কিরকম দেখো, আমরা প্রথমেই বলেছি রেডিক্যাল অ্যাক্সিসটা পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং দেয়ার সেন্টার। রেডিক্যাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং দেয়ার সেন্টার। দুটো সার্কেলের জন্য রেডিক্যাল অ্যাক্সিস পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়েনিং দেয়ার সেন্টার্স। তার মানে আমরা যদি ওয়াই অ্যাক্সিস কে ইফ উই চুজ ওয়াই অ্যাক্সিস, উল্টোটাও করতে পারো, তাদের কোনো প্রবলেম নেই। আমি ওয়াই দিয়ে করছি, তুমি এক্স ওয়াই মানে ওয়াই এক্স যাচ্ছি, তুমি এক্স ওয়াই যেতে পারো। ইফ উই চুজ ওয়াই অ্যাক্সিস অ্যাজ রেডিক্যাল অ্যাক্সিস, দেন সেন্টার্স লাই অন, কোথায় থাকবে সেন্টার গুলো? এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, ঠিক না ভুল? যদি ওয়াই অ্যাক্সিস কে রেডিক্যাল অ্যাক্সিস নিই, তাহলে আমরা কি বলেছি? রেডিক্যাল অ্যাক্সিস সেন্টার যে লাইনগুলোকে জয়েন করে তার উপরে পারপেন্ডিকুলার। তাহলে ওয়াই অ্যাক্সিস এক্স অক্ষের উপরে পারপেন্ডিকুলার, তাহলে সেন্টার দুজনেরই সেন্টার কোথায় থাকবে? এক্স অক্ষের উপরে থাকবে। উল্টোটাও করতে পারো, তুমি চাইলে এক্স অক্ষকে রেডিক্যাল অ্যাক্সিস ধরতে পারো, সেক্ষেত্রে সেন্টারটা ওয়াই অ্যাক্সিসের উপরে থাকবে। In this case, the system can be written as কি পাবে? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 lambda x প্লাস c ইকুয়ালস টু 0। নিতেই পারি আমি সার্কেলটাকে এইভাবে, কোয়াক্সিয়াল সিস্টেমটাকে, কারণ সেন্টারটা x অ্যাক্সিসের উপরে আছে, তার মানে সেন্টারের y কম্পোনেন্ট 0 হবে। তার মানে সার্কেলটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস c ইকুয়ালস টু 0। ওই ল্যামডাটাকে প্যারামিটার ট্রিট করার জন্য আমি জিটাকে ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, যাতে এটাকে সিস্টেম অফ সার্কেল বোঝানো যায়। তুমি যদি উল্টোটা নিতে, যদি ওয়াই অক্ষকে সেন্টার ধরতে, মানে সেন্টারের অ্যাক্সিস ধরতে, এক্স অক্ষকে রেডিক্যাল ধরতে, তাহলে তোমার ইকুয়েশনটা বদলে যেত, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 lambda y প্লাস c হতো। কোনো ব্যাপার না, যে কোনো একটা দিয়ে শেখো তাহলেই হবে। দেন সেন্টারটা কত হতো? মাইনাস ল্যামডা কমা 0, আর রেডিয়াসটা কত হতো? স্কোয়ার রুট অফ ল্যামডা স্কোয়ার মাইনাস c। বোঝা গেল? তাহলে ফর পয়েন্ট সার্কেল দ্যাট ইজ লিমিটিং পয়েন্ট, ফর লিমিটিং পয়েন্টস আমরা কি বলেছি? রেডিয়াস 0, তাহলে ল্যামডা স্কোয়ার c, ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট c। ওকে, তাহলে এক্ষেত্রে লিমিটিং পয়েন্টস গুলো কে কে হতো? একটা হতো রুট c কমা 0, আর একটা হতো মাইনাস রুট c কমা 0। ওই যে ল্যামডা দুটো ভ্যালু λ1 λ2 রেসপেক্টে লিখতাম। এইভাবে করলে কিন্তু প্রবলেম গুলো আমাদের অনেক সোজা হয়ে যায়। এবার দেখো, c যদি রিয়েল হয়, তুমি এখান থেকে দুটো পাবে, রিয়েল লিমিটিং পয়েন্ট পাবে। c 0 হলে 0ই পাবে, অরিজিন পাবে, দু ক্ষেত্রেই কমন হয়ে যাবে। c যদি লেস দ্যান 0 হয়, তুমি ইমাজিনারি পাবে। এবার এখান থেকে আরো কিছু ব্রাঞ্চ বের করা যায়। যদি দুটো লিমিটিং পয়েন্ট হয় আমরা হাইপারবোলিক বলি, 1 লিমিটিং পয়েন্ট হয় আমরা প্যারাবোলিক বলি, নো লিমিটিং পয়েন্ট হয় আমরা ইলিপ্টিক বলি। এত কিছু তোমাদের কিন্তু লাগে না, তোমাদের এখানে লাগবে শুধুমাত্র লিমিটিং পয়েন্টটা বের করা। এই অবধি জানতে পারলেই তোমরা স্কুল সার্ভিস বা কম্পিটিটিভ পরীক্ষাতে সাধারণত যেগুলো আসে সেগুলো সব কিন্তু কমপ্লিট করে আসতে পারবে। বোঝা গেল? এই ছিল টোটাল সিস্টেম অফ সার্কেলের থিওরি, যেটুকু তোমাদের দরকার। এর বাইরে বিভিন্ন বইয়ে বিভিন্ন কিছু পাবে, এত কিছু তোমাদের দরকার নেই, তোমাদের এটুকু হলেই যথেষ্ট। প্রবলেমগুলো আমি এই সপ্তাহে আস্তে আস্তে রেডি করে দিয়ে দেবো। আগের প্রবলেমগুলো দিয়েছি, ও হয়তো এখনো আপলোড করেনি, আপলোড করলেই পেয়ে যাবে। আগের দিন যেগুলো হয়েছিল তার উপরে আমি দিয়েছি, গতকাল না, গত রবিবার অবধি যেগুলো করিয়েছিলাম থিওরি, তার প্রবলেম সব দেওয়া হয়ে গেছে, পেয়ে যাবে আস্তে আস্তে।
বুঝতে পেরেছো? কারোর কোনো কোয়ারি থাকলে বলতে পারো। এর পরের দিন পোলার ইকুয়েশন হবে, একদম একদিনে পোলার ইকুয়েশনটা শেষ করবো, থিওরিটা। পরের দিন প্রবলেম করবো, দুদিনে শেষ করে দেবো।